উত্তরবঙ্গ দিদির হাতে তুলে দিব। কয়েকদিন পর আরও একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বললেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। সোমবার বানারহাটে তেরঙ্গা যাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জন বার্লাকে ফুটা পার্টি বলে কটাক্ষ করেন। জন বার্লা দল ছাড়ায় বিজেপির কোনো ক্ষতি হবে না বলেও দাবি করেন। এ বিষয়ে জন বার্লা বলেন, আজকে তো চা বাগানের শ্রমিক দেখা গেল না, জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে। আর ওর কথা কি বলবো, এখানকার মানুষ ওর আগে থেকেই বিজেপি করে। ধীরে ধীরে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। বীরেন্দ্র বললেন না আমাকে টিকিট লাগবে, আমরা সব ভোট মার্চ করব। আগামী দিন এইটা হবে, আমাদের ছেলেরা আছে এইখানে, আগামী দিন পঞ্চায়েত আছে। যেইভাবে হয়েছে, আমি টিকিটের জন্যই যাই নাই, আমি মানুষের কাজ জন্য। সরকার আছে, আই এম দ্য ব্রিজ অফ আওয়ার কমিউনিটি, আই এম দ্য লিডার অফ চা বাগান শ্রমিক। আমি শ্রমিকের জন্যে এইখানে ডুয়ার্সতলার মানুষের জন্যে, এখানে মুসলিম আছে, গোর্খা আছে, আদিবাসী আছে, সব সমুদায় আছে, সব কাস্ট আছে, সব ধর্মকে নিয়ে আমরা কাজ করব। আজকে শুভেন্দু অধিকারীর এই বানারহাটে সভা, তাহলে কি মনে হচ্ছে যে বিজেপি এখনো শক্তিশালী চা বাগানে? না, বাইরে থেকে তুমি নিয়ে আসবা, লোকালকে বলো না, মানুষ বাইর করে বাগানের থেকে রেলিতে আসছে, সব তো বাইরে থেকে, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বস্তি থেকে নিয়ে আসছো, কোথায় ওই মাদারিহাট, কোথায় মালবাজার থেকে আসছো, শিলিগুড়ি থেকে নিয়ে আসছো, লোকাল কোথায় আছে? তোমার কথা কেন শুনবে? তুমি তো কাল পরশু আছে এখানে, যারা বিজেপি করছে তোমার থেকে অনেক আগে থেকে আছে। তোমাকে দেখে কি আছে, তুমি কি করেছো? তোমার জন্য তুমি চা বাগানের জন্য কয়টা আন্দোলন করেছো? শুধু ভাষণ মারলে, একটা র্যালি করে দিলে না, মানুষের পাশে যাইতে হবে, ইউনিটে যাইতে। আমি ইউনিটে গেছি, বাড়িতে গেছি, শুধু ওইখানে আইসে ভাষণ মারিয়ে দিলে হবে না, এখানে নেগোসিয়েশনে বসতে হবে। তুমি জানো চা বাগান কিভাবে নেগোসিয়েশন হয়? কোনোদিন বসেছো? যারা বসেছো, এতদিন তো আমি লিডারশিপ দিয়েছিলাম, কোনোদিন তো বোনাসের পার্সেন্টেজ এত কম হয় নাই। তুমি একবার এমপি হইলে একেবারে বোনাস পার্সেন্টেজ কম হয়ে গেছে। আমাদের 20% থেকে আমরা কোনোদিন নিচে নিয়ে আমি এগ্রিমেন্ট সাইন করে, 19 হলো তাও এগ্রিমেন্ট শুনে ওর থেকে নিচে নিয়ে পড়াই দিল। তার বাগানের জন্য তোমরা কি করেছো? কেন সেন্ট্রালের টাকাগুলা দিচ্ছ না? কেন 100 দিনের টাকা আটকাইছো? আমি কিভাবে আটকাইছি আগামী দিন বলবো কিভাবে আটকানো গেছে। আরে এখানে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, তা এই 100 দিনের কাজের টাকা আটকানোর জন্য ভোট দিয়েছিল। আজকেও একটি রাজনীতিক সময় করবা, কিন্তু এই ডেভেলপমেন্ট কাজগুলো, এই ডেভেলপমেন্ট। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।